আল্লাহ বলছেন, আর স্মরণ করো এই কিতাবে ইসমাইলকে, সে ছিল সত্যিকারের প্রতিশ্রুতি পালনকারী এবং সে ছিল রসুল, নবী। আর সে তার পরিবার পরিজনকে সালাত এবং জাকাতের ব্যাপারে নির্দেশ দিত এবং সে ছিল তার রবের সন্তোষপ্রাপ্ত। এই আয়াতে আল্লাহ ইসমাইল আলাইসাল্লামের প্রশংসা করেছেন। প্রশ্ন আসতে পারে, এত নবীর মাঝেও আলাদাভাবে শুধুমাত্র ইসমাইল আলাইসাল্লামের কথা কেন বলা হয়েছে? শুধুমাত্র ইসমাইল আলাইসাল্লামের কথা আলাদাভাবে বলার কারণ তার সাথে আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইসাল্লামের যোগসূত্র। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাকে সালাত প্রতিষ্ঠাকারী বানান এবং আমার বংশধরদেরকেও। আল্লাহ এই দোয়া কবুল করেছেন। চিন্তা করুন, ইব্রাহিম আলাইসাল্লামের বংশধরকে ইসমাইল আলাইসাল্লাম। তাই ইসমাইল আলাইসাল্লাম তার ইচ্ছা পূরণ করেছেন। আল্লাহ ইসমাইল আলাইসাল্লামকে উপহার হিসেবে প্রেরণ করেছেন। তিনি সালাতের গুরুত্ব সুন্দরভাবে প্রচার করেছেন। দিনকে এভাবে সুন্দরভাবে এগিয়ে নেওয়া মানে হচ্ছে সালাতকে